ডিসিপ্লিনের উপরে অথবা নিউট্রিশনের উপরে সেই রকম ডক্টরের কাছে যাওয়াটা বেটার স্থায়ী যৌন চিকিৎসার জন্য। আর যদি মানে অস্থায়ী যান তাহলে তো অসুবিধা নাই। থার্ড হচ্ছে যে আপনারা এই ট্রিটমেন্টে আরেকটা বড় ট্রিটমেন্ট আছে, সেটা হোমিওপ্যাথ। এর সাথে নিউট্রিশনস, ডিসিপ্লিন ডায়েট এবং এর সাথে হোমিওপ্যাথ নিতে হবে। হোমিওপ্যাথি আপনার সুবিধা হলো এটা একটা ড্রাগস, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই কম, নিরাপদে কাজ করে। এটা একটা ট্রিটমেন্ট নিতে পারেন, এটাও স্থায়ী চিকিৎসার মধ্যে। থার্ড হচ্ছে এর সাথে আরেকটা যোগ করতে পারেন, সেটি হলো আকুথেরাপি। আকুথেরাপি বিশ্বের একটা বড় ধরনের ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট। চিকিৎসা বিজ্ঞানের 135টা ধারার মধ্যে এটা একটা বেস্ট ট্রিটমেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেকমেন্ডেড একটা ট্রিটমেন্ট অপশানস। এটাও যোগ করা যেতে পারে। সো এটা একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট হলো কিসের জন্য? ইরেকটাইল ডিসফাংশন বা শক্ত না হওয়ার পেছনে। এবং শক্ত না হওয়ার পিছনে যে সেলগুলো ক্ষয় হচ্ছে বা নার্ভাস সিস্টেমগুলো দুর্বল হচ্ছে, পেনিস ছোটো হয়ে যাচ্ছে, পেনিস বাঁকা হয়ে যাচ্ছে, এবং পেনিসের কি হচ্ছে, শক্ত না হওয়ার যে ক্লেমগুলো, সেটা পার্মানেন্টলি সমাধান করা সম্ভব বাই অ্যাপ্লাইং হরমোন ট্রিটমেন্ট, নিউট্রিশনাল ব্যাকআপ, ডায়েট অ্যান্ড ডিসিপ্লিন ব্যাকআপ, হোমিওথেরাপি এবং আকিওথেরাপি। এই কয়েকটা পদ্ধতির সমন্বিত চিকিৎসাই হচ্ছে রিজেনারেটিভ মেথড এবং একটা বেস্ট মেথড টু রিভার্সিং বা কিওর দ্য ইরেকটাইল ডিসফাংশন। আরেকটা বড় ধরনের সমস্যা তৈরি হয়, সেটি হচ্ছে দ্রুত বীর্যপাত। এটা একটা বড় ধরনের সমস্যা। দ্রুত বীর্যপাতের অনেকগুলো কারণ থাকে, কারণগুলো আলাপ করতে গেলে 3-4 দিন লাগবে, তো এতগুলো আলাপ করা যাবে। মেইন কথাগুলো বলি, সেটি হচ্ছে দ্রুত বীর্যপাতের বড় ধরনের কারণ হস্তমৈথুন একটা থাকতে পারে। হস্তমৈথুন করলে এই যে এখানে যে স্নায়ুগুলো আছে, সেই স্নায়ুগুলো সেন্সিটিভিটি খুবই বেড়ে যায় এবং সে দ্রুত ব্রেনে সিগন্যাল পাঠায়, ফলে খুব দ্রুত তার ইরেকটাইল ডিসফাংশন ঘটে থাকে। অবশ্যই এর জন্য আরেকটা মাসল